ফজরের আজান ভেসে এলো মসজিদ থেকে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত এসে থেমে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামনে এগোতে পারলেন না। বারবার গলায় আটকে যাচ্ছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে। না, তিনি আর পারছেন না। হায়, আমার আজান শোনার মানুষটি চলে গেল। ঝরঝর করে কাঁদতে লাগলেন। হাইয়া আল্লাহ সালাহ ঢেকে গেল কান্নার আড়ালে। সবাই নিজের পরাণখানি মাটি চাপা দিয়ে এসেছে, বুক ফাঁকা, শূন্য দৃষ্টি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন আর বলছেন, আনাস, তোমার পক্ষে কি করে সম্ভব হলো? তুমি তোমার রাসূলকে মাটি চাপা দিয়ে রেখে এলে। আহা, সবার অন্তরটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। সবাই কাঁদছেন। মসজিদে নববী জুড়ে কান্নার রোল পড়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, হঠাৎ মাটিতে পড়ে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুর মতো ছটফট করতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সইতে না পেরে বলে উঠলেন, যে বলবে তিনি মারা গেছেন, আমি এই তলোয়ার দিয়ে তার মাথা ফেলে দিব। এখন সবার দৃষ্টির কর্ণধার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে। তিনি বিরহকে চাপা দিয়ে বহু কষ্টে নিজেকে সংযত রাখলেন, স্থির থাকার চেষ্টা করলেন। বহু কষ্ট নিজের মাঝে চাপা দিচ্ছেন, কিন্তু এরপরেও এভাবে কি পারা যায়? নিজেকে কোনো রকম সামলে হুজরায় প্রবেশ করলেন, কপালে চুমু খেলেন, বুকে চেপে ধরে কান্না শুরু করলেন আর বললেন, আপনি জীবনে মরণে পবিত্র। তারপর তিনি লোকদের সামনে বললেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক তারা শোনো, তিনি মারা গেছেন। আর যারা যারা আল্লাহর আবেদ, খোদার আশিক, তারা জেনে রাখো, আল্লাহ চিরঞ্জীব, মত কখনো তার হবে না। আহা, কি কঠিন দৃশ্য! এই দৃশ্যের যে কঠিন কোনো দৃশ্য কোনো মুমিনের জন্য হতে পারে না। মুমিনের অন্তর ক্ষত বিক্ষত এই দৃশ্য যখন কল্পনা করে। ঘটনাটি 11 হিজরির 12 রবিউল আউয়ালের, এটি প্রসিদ্ধ মত। কোনো কোনো বর্ণনা মতে 2 রবিউল আউয়াল, দিনটি ছিল সোমবার। সুবহে সাদিক থেকে সাহাবায়ে কেরাম বসা, সবার চাহনি একদিকে, একই লক্ষ্যে। ভরাক্রান্ত হৃদয়ে অপলক চাহনি নিয়ে কেউ বসা, কেউ দাঁড়ানো, কেউ কান্নায়, কেউ কাতর হয়ে শুয়ে আছেন মসজিদে নববীর মেঝেতে। সবাই নির্বাক, নিশ্চল, নিথর ও নিস্তব্ধ। বিরহের এ বিভৎস চিত্র বর্ণনা করার জন্য কোনো কবির কবিতা, কোনো শিল্পীর তুলি কিংবা কোনো ভাষার শব্দমালা যথেষ্ট নয়। বসন্তের দোলায়িত সমীরণ, গ্রীষ্মের প্রখর দাবদাহ, বর্ষার অঝোর বর্ষণ, শরতের কাশফুলের হাসির স্পন্দন, হেমন্তের দলবদ্ধ পাক পাখালির কুজন এবং শীতের স্বচ্ছ শিশির দানার রূপালী চমক দর্শন, হাসি আনন্দ, দুঃখ কষ্ট, আহ্লাদ বেদনা সব মুহূর্তেই কেটে গেল রাসূলের সান্নিধ্যে তাদের সুদীর্ঘ 23টি বছর। আজ রাসূল মৃত্যুশয্যায়। তিনি হয়তো চলে যাবেন আমাদেরকে ছেড়ে। কখনো সেই মিম্বারে দাঁড়াবেন না, আমাদের সামনে কথা বলবেন না, জীবন চলার পথেও বাতলে দিবেন না। সব কল্পনায় ভাসছে আর অঝোর ধারায় কান্না আসছে। এই কান্না তো থামার নয়, বন্ধ করা তো দুষ্প্রাপ্য ব্যাপার। স্মৃতির ডানায় ভর করে সবাই ভাসছেন কল্পনার রাজ্যে। শুরু হলো মৃত্যু যন্ত্রণা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে অপেক্ষামান। সবার চোখের চাহনি এখন রাসূলের হুজরার দিকে। বেকারের দৃষ্টিতে তাকিয়ে আছেন রাসূলের হুজরার দিকে, একটি আনন্দদায়ক ও স্বস্তির সংবাদের আশায়। ভেতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তেমন কোনো সান্ত্বনার সংবাদ বাহিরে আসছে না। কণ্ঠা আর চাপা কান্না সবার চোখে মুখে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসলেন। তার হাতে ছিল একটি মিসওয়াক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমার শরীরে হেলান দেওয়া অবস্থায় ভর করে আছেন। তিনি মিসওয়াকের প্রতি লক্ষ্য করছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনার জন্য কি মিসওয়াক নেব? তিনি মাথায় নেড়ে নেওয়ার জন্য ইঙ্গিত করলেন। তারপর আমি মিসওয়াক নিয়ে তার জন্য নরম করে দিলাম। তিনি খুব সুন্দরভাবে মিসওয়াক করলেন। সামনে রাখা পানির পাত্রে তিনি হাত ডুবিয়ে মুখ মুছতে মুছতে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা একটি কঠিন ব্যাপার। মিসওয়াক করা শেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়ে ছাদের দিকে দৃষ্টি তুলে ধরলেন। তার 2 ঠোঁট নড়ে উঠল। তিনি বলছিলেন, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, নিশ্চয়ই
মৃত্যুর যন্ত্রণা কঠিন ব্যাপার। মিসওয়াক করার পর তিনি দোয়া করছিলেন, হে আল্লাহ, নবী, সিদ্দিক, শহীদ ও সৎ ব্যক্তিগণ যাদের তুমি পুরস্কৃত করেছ, আমাকে তাদের অন্তর্ভুক্ত করো। আমাকে ক্ষমা করে দাও। আমার প্রতি অনুগ্রহ করো। হে আল্লাহ, আমাকে রফিকে আলায় পৌঁছে দাও। হে আল্লাহ, তুমি রফিকে আলা। সে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 63 বছর 4 দিন। এখন সূর্যের উত্তপ্ত হওয়ার সময়। ক্রমেই সূর্য প্রখর হয়ে উঠেছে। তিনি পরম সত্য মৃত্যুর স্বাদ আস্বাদন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহূর্তেই চারদিকে দুঃখের আধার ছড়িয়ে গেল। কোথাও স্বস্তির আলোটুকু দেখা যাচ্ছে না। দুঃখ বেদনার অতল সাগরে ডুবে পড়লেন সাহাবায়ে কেরাম। হৃদয়কে বিদীর্ণকারী এ খবর সঙ্গে সঙ্গে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মদিনাবাসী দুঃখের অতল সাগরে তলিয়ে যান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আগমন করেন, সেদিনের মতো উজ্জ্বলতম দিন আর কখনো দেখিনি, এবং যেদিন তিনি মৃত্যুবরণ করেন, সেদিনের মতো শোক ও অন্ধকার দিন আর দেখিনি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে বললেন, হায় আব্বাজান। আল্লাহর ডাকে সাড়া দিলেন, হায় আব্বাজান, যার ঠিকানা জান্নাতুল ফেরদাউস। হায় আব্বাজান, জিবরাইল আলাইহিস সালামকে আপনার মৃত্যু সংবাদ জানাই। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইয়েমেনে। তিনি প্রতিদিনের রুটিন মতো বিশ্রাম করতে গেলেন, শুয়ে পড়লেন। কয়েক মাস আগেই মাত্র মদিনা থেকে এখানে এসেছেন। ইচ্ছা ছিল না মদিনা ছাড়ার, কিন্তু কিছু করার নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ছিল। হঠাৎ একটি আওয়াজ আসলো মুআজের কানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়ে গেছে, আর তুমি জীবনের মজা নিচ্ছ। ধরফর করে লাফ দিয়ে ঘুম থেকে উঠলেন তিনি, যেন কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া হয়েছে। ঘর থেকে বের হয়ে সানার অলিতে গলিতে দৌড়াতে থাকলেন আর চিৎকার করতে লাগলেন, হে ইয়ামানবাসী, আমাকে যেতে দাও। একই দিন দেখতে হলো আমার। আকার দরবার ছেড়ে এ কোথায় আমি পড়ে রইলাম। ইয়ামানবাসী জিজ্ঞাসা করলো, কি হয়েছে মুআজ? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তখন কোনো হুঁশ নেই। তিনি কোনো উত্তর না দিয়েই ঘোড়া নিয়ে ছুটলেন মদিনার পানে। মদিনায় এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে গেলেন, নিজের পরিচয় দিলেন এবং শোক প্রকাশ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, মুআজ, তুমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময়গুলো স্বচক্ষে দেখতে, তাহলে এই দুনিয়ার জীবন তোমার জন্য যতই দীর্ঘ হতো না কেন, কখনোই তা আর ভালো মনে হতো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মুখে এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে যান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওফাতের খবর শুনলেন, মনে হলো তিনি বধির হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেখানে ছিলেন সেখানেই বসে গেলেন। হযরত ওমরের মতো শক্ত দিলের সাহাবী যেন দিমাগ খুইয়ে ফেললেন। চিৎকার করে ঘোষণা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়নি, তিনি তার রবের সাথে সাক্ষাতে গেছেন। দ্রুতই ফিরে এসে যারা মৃত্যুর সংবাদ ছড়াচ্ছেন তাদের হাত পা কেটে দিবেন। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নেই। একটু কল্পনা করে দেখুন এই সংবাদে সাহাবাদের কি অবস্থা হয়েছিল। সিরাত পাঠ মধুর হলেও রাসূলের ইন্তেকাল হয়ে গেছে এই অংশটুকুতে আসলে অন্তর এমনভাবে মোচড় দিয়ে ওঠে, মনে হয় কি জানি হারিয়ে ফেলেছি। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসতেন তাই এই অবস্থা থেকেই ফুটে ওঠে। নিজের জীবনের চেয়েও নবীজিকে তারা বেশি ভালোবাসতেন। তাই আসুন আমরা সাহাবায়ে কেরামের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে শিখি, বেশি বেশি তার সিরাত পাঠ করি। সিরাত প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবন, তার উত্তম চরিত্র, সামাজিক কাজকর্ম, রাষ্ট্র পরিচালনা ও পারিবারিক জীবনের প্রতিচ্ছবি হচ্ছে সিরাত। মানব সমাজের উন্নতি, সামাজিক সংস্কৃতি, আর্থিক এবং চারিত্রিক সকল ক্ষেত্রে গৌরবময় উত্তরণের একমাত্র পথ হল প্রিয় নবীর পদাঙ্ক অনুসরণ করা। প্রিয় নবীর আদর্শহীন কোনো জনগোষ্ঠী পৃথিবীতে সমাদৃত হতে পারে না। এজন্য আজকের এই করুণ ও অবক্ষয় মুহূর্তেও যদি মুসলিম উম্মাহ ফিরে পেতে চায় তাদের হারানো অতীত, তাহলে তাদেরকে আজ ফিরে যেতে হবে সিরাতে, সিরাতের আলোতে, সিরাতের আলোকছটা মাখতে হবে গায়ে। আমরা আল্লাহর বান্দা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক। তার রেখে যাওয়া কাজ আমাদের ওপর তার অর্পিত আদেশ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমিন।